গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো দেখুন, এখন এই প্রচণ্ড গরমে আমাদের ছাদ বাগানে আসলে প্রথমেই যে চিন্তাটা থাকে সেটা হচ্ছে যে গাছগুলো ঠিক আছে তো। গাছগুলোর গ্রোথ একদমই ঠিকঠাক হচ্ছে না। ফুলে হয়তো ফুল গাছে কুড়ি আসলেও সেগুলো হলুদ হয়ে ঝরে যাচ্ছে, অথবা কুড়ি আসছেই না। যদি বা ফুল হচ্ছে সেগুলোও অনেক ছোট, হয়তো অনেক দিন বাদে একটা দুটো ফুল হচ্ছে। এরকম নানা রকম ব্যাপার হচ্ছে। সবজির গাছগুলো ভালো করে গ্রোথ তো নিচ্ছেই না, সবজি হওয়া তো অনেক পরের কথা। তো এই ধরনের নানান সমস্যা কিন্তু আমাদের সবার বাগানেই চলছে, কারণ এত টেম্পারেচার আমাদের বাগান কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে না। তো কিন্তু আমাদের তো থেমে থাকলে চলবে না, বাগানকে তো আমাদের ঠিক রাখতেই হবে যেভাবেই হোক। তো এটাই তো এখন আমাদেরও একটা বড় ডিউটি, কি ওদেরকে কি করে ঠিক রাখবো। তো আমি চেষ্টাই করি এবং আপনাদের সাথে বারবারই শেয়ার করি যে আমি সলিড খাবার গরমকালে যে গাছকে দিই না, একদমই সেটা নয়, নিশ্চয়ই দিই, কিন্তু আমি লিকুইড ফার্টিলাইজারটার দিকে একটু বেশি কনসেন্ট্রেট করি। তার কারণ কি বলুন তো, গাছ তো আমরা জৈবভাবে করছি, তো জৈবভাবে করতে গেলে ব্যাপারটা কি হয় যে স্লো রিলিজ করে যে কোনো ফার্টিলাইজার। এবার এই গরমে আপনি খাবার দিচ্ছেন, তারপর সেটা অ্যাকসেপ্ট করতে ওদের অনেকটা সময় লেগে যাচ্ছে। তো ততদিনে কিন্তু ওরা এনার্জি হারিয়ে ফেলছে। তো এই এনার্জিটাকে ওদেরকে ফিরিয়ে আনতে গেলে আমাদেরও ওদের এমন কিছু ফাস্ট ফুড দিতে হবে যেটার সাহায্যে ওরা তাড়াতাড়ি নিজেদের এনার্জিটা ফিরে পাবে। তো সেই কারণেই আজকে আমি যে ফুডটার কথা নিয়ে আলোচনা করব, মানে যে ফার্টিলাইজারটা রেডি করে আপনাদের দেখাবো, তো সেটা করে আমার বাগানে আমি আগে ওটা কিন্তু অ্যাপ্লাই করেছি এবং তার কি রেজাল্ট পেয়েছি চলুন আগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তারপর অবশ্যই শেয়ার করছি কিভাবে আমি এই খাবারটা ওদের জন্য রেডি করি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই চলুন আগে কিছু সবজি গাছ নিয়ে শুরু করা যাক। মানে আমার বাগানে সবজি গাছগুলোর এই কারেন্ট পজিশানে, মানে এই ওয়েদারে কেমন হেলথ আছে। দেখুন, সবজি গাছ নিয়ে শুরু করছি, তার কারণ হচ্ছে যে আমরা তো সিজনাল সবজি করি, মানে সিজনে হয় আবার সেটা শেষ হয়ে গিয়ে আবার আরেকটা সিজনে শুরু হয়। তো যারা সবজি করেন তাদের এটা খুবই ফেস করতে হয় যে তাড়াতাড়ি যদি গ্রো না করে, গ্রোথ না নেয় গাছ, তাহলে তো আর একটা সিজন চলে আসবে, তার সবজি আবার রেডি করার টাইম চলে আসবে। তো সেই কারণে সবজিটার দিকে কিন্তু আমাদের মানে লক্ষ্যটা একটু বেশিই থাকে আর কি। তো যাই হোক, এই যে দেখুন, এটা আমার একটা বেগুন গাছ। দেখুন বেগুন ধরেছে, কত সুন্দর বেগুন হচ্ছে দেখুন, এবং গাছে কিন্তু প্রচুর ফুল আসছে। এবং গাছটার হেলথটা দেখুন, এই রকম সিচুয়েশানেও গাছের জাস্ট হেলথটা দেখুন, কি সুন্দর হেলদি গাছ রয়েছে। শুধু এটা নয় কিন্তু, এই দেখুন চারিদিকে আমার কিন্তু অনেক বেগুন গাছ আছে, অনেক। তার সাথে দেখুন এই যে ঢ্যাঁড়সই বলুন বা ভেন্ডি বলুন, ওদের হেলথ দেখুন। এবং প্রতিদিনই যেহেতু সবে মানে ঢ্যাঁড়স বা ভেন্ডি হওয়া শুরু হয়েছে, সেহেতু যে একসাথে প্রচুর পাচ্ছি সেটা কিন্তু নয়, তবে প্রায় দিনই আমি 2-3টে করে কিন্তু ভেন্ডি তুলি এবং অনেক শর্ট ভিডিওতে আমি কিন্তু আমার হারভেস্টিং আপনাদের সাথে সবসময় শেয়ার করে থাকি। তো এই যে সবজি গাছগুলো, এই যে এদের হেলথ, এগুলো দেখে বুঝতে পারছেন যে এই খাবারগুলোর জন্যই কিন্তু এটা সম্ভব। এই যে দেখুন, এখানে আমার আর একটা বেগুন গাছ আছে এবং দেখুন কত ওইদিকে সব দিকে কিন্তু বেগুন ধরা শুরু হয়ে গেছে গাছটায়। এবং গাছটার হেলথ দেখুন কত সুন্দর হচ্ছে। তো এগুলো হচ্ছে, আবারও বলছি, আজকে আমি যে খাবারটা আপনাদের সাথে শেয়ার করব সেটারই কারণ। এবারে এই যে দেখুন, এটা একটা চাল কুমড়ো গাছ। দেখুন জাস্ট গাছটার হেলথ, কি সুন্দরভাবে উঠছে গাছটা এবং কি সুন্দর হচ্ছে। তো এর কারণ কিন্তু যে শুধু যে খাবার দাবার সেটা কিন্তু নয়, খাবারের সাথে সাথে আমাদের গরমকালে আরেকটা মেন প্রবলেম হচ্ছে পোকামাকড়ের উপদ্রব। তো সেদিকেও কিন্তু আমাদের প্রচণ্ডভাবে খেয়াল রাখতে হবে। এই যে দেখুন, এখানে আমার একটা কাকড়ি হয়েছে, জাস্ট কাকড়িটার চেহারাটা দেখুন, জাস্ট হেলথটা দেখুন, দেখছেন কি সুন্দর হয়েছে। কিন্তু এখানেও কিন্তু ব্যাপার আছে, এই কাকড়িগুলোই কিন্তু মাঝে মাঝেই আমার কি হয়, পোকার উপদ্রবে মাঝখান থেকে বেঁকে যাচ্ছে,
ঠিক মতো গ্রো করতে পারছে না। তো তার কারণ কিন্তু এটাই যে পোকামাকড়ের উপদ্রবও এই গরমে কিন্তু প্রচণ্ড বেড়ে যায়। এক প্রকার গরমকালে আমাদের নানা ধরনের বিপদের সম্মুখীন হতে হয় আর কি, বাগানকে ঠিক রাখতে। তো তাই জন্যই আমাদেরকে যে জিনিসটা আজকে আমি রেডি করব তাতে এমনই কিছু ব্যবহার করব যাতে এই পোকামাকড়ের উপদ্রবের হাত থেকেও আমরা কিছুদিনের জন্য অন্তত রেহাই পেতে পারি। এই যে দেখুন লঙ্কা গাছ, এটা তো আপনাদের আমি দেখাই প্রতিদিন কি প্রচণ্ড পরিমাণে হচ্ছে এবং ভরে যাচ্ছে গাছে। দেখুন প্রতিদিন প্রচুর লঙ্কা তোলা হয়, তা সত্ত্বেও অফুরন্ত লঙ্কা কিন্তু আমার বাগানে সবসময় মজুদ রয়েছে। এবারে কিছু ফুল গাছ দেখাই। দেখুন ফুলও তো আমাদের সবার বাগানেই থাকে এবং আমরা চাই আমাদের বাগানটা ফুলে ভরে থাকুক। আর এই গরমে সেটাই কিন্তু আর একটা বড় প্রবলেম, ফুল কিন্তু গাছে একদমই হতে চায় না। আর যদিও বা হয় একটা দুটো হচ্ছে, খুবই খারাপ অবস্থা হচ্ছে সেই ফুলগুলোর। কিন্তু আমার বাগানটা জাস্ট দেখুন, এই যে এই ফুলগুলো, এগুলো তো গ্রাজিনিয়া, আপনারা জানেনই। তো সরি অত্যন্ত ভুল বলা হয়েছে, এটা ডায়ান্থাস। তো ডায়ান্থাস ফুলগুলো দেখুন এখনও এই শীতের ফুল কি প্রচণ্ড পরিমাণে হচ্ছে, এবং শুধু প্রচণ্ড পরিমাণে না, কি সুন্দর হচ্ছে, বড় বড় কালারফুল, কি সুন্দর লাগছে দেখুন। এই যে প্রত্যেকটা গাছ দেখুন, প্রত্যেকটা গাছে কিন্তু ফুলে ভরে রয়েছে। এই যে একটা ছোট জবা গাছ, যেটা কিন্তু আমি এখনো অবধি রিপোর্টই করিনি, সেই গাছটা দেখুন কি সুন্দর ফুল দিচ্ছে। একসাথে আজকে দুটো হয়েছে এই ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা, এবং কি সুন্দর লাগছে। জিনিয়াগুলো দেখুন, জিনিয়া তো এই হলুদ জিনিয়াটা তো ফুলে ফুলে ভরে যাচ্ছে এবং প্রচুর ফুল দিচ্ছে। সাথে ফার্স্ট লাভটাও এরকম থোকায় থোকায় ফুল হচ্ছে। আর এই জিনিয়াটা আমি খুব বেশি দিন আনিনি, তো সেই কারণে এটা সবে ফোটা শুরু করেছে, কিন্তু তার সাথে সাথে প্রচুর কুড়ি আসছে কিন্তু দেখুন। এবং গাছের হেলথগুলো দেখুন, প্রত্যেকটা গাছ কিন্তু খুবই হেলদি এবং সবুজ সতেজ আর কি। এই যে এটা একটা ওই নীলি বলুন বা ভায়োলেটই বলুন, যে জবাগুলো আজকাল হচ্ছে প্রচুর ছোট ছোট মতো হয়, তো সেই জবাটা দেখুন কুড়ি এসছে, দেখুন জাস্ট কি প্রচণ্ড পরিমাণে কুড়ি আসছে এবং ভরে যাচ্ছে গাছটা। এই গাছটাও কিন্তু খুব বেশি দিনের নয় আমার বাগানে। তো এই যে ফুল গাছের ফুল বলুন, সবজি বলুন বা ফল গাছের ফল বলুন, সব কিছুতেই এই যে এত সুন্দর একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে, এই গরমকেও পিছনে ফেলে আমরা এগিয়ে যেতে পারছি। তো তার কারণ কিন্তু ওই কিছু ধরনের খাবার, যেগুলো আমি বারবারই বলছি যে লিকুইড ফার্টিলাইজারটা যদি বেশি বাগানে ইউজ করা হয় তাহলে তার রেজাল্ট কিন্তু পাওয়া যাবে, এবং আমি নিজে পাচ্ছি বলেই আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে বারবার শেয়ার করছি। তো চলুন আমি কি খাবার রেডি করে দিই সেই খাবারটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলি, থাম্বেলে অলরেডি আপনারা টাইটেল থাম্বেল দেখে বুঝেছেন যে 4টে উপকরণ দিয়ে আমি এই সুপার ফুডটা রেডি করি ওদের জন্য। তো আমি অনেক ধরনের কিন্তু এরকম লিকুইড ফার্টিলাইজার অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, এবং যার ভিডিও প্রচুর আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে। যদি আপনাদের প্রয়োজন মনে হয় নিশ্চয়ই দেখে নিতে পারেন। তো যাই হোক, আজকের ফুডটার জন্য যে 4টে জিনিস আমার লাগছে সেই উপকরণগুলোর প্রথমে বলি, এই যে এটা হচ্ছে একটা পেস্ট। এটা কিসের পেস্ট করেছি বলুন তো? এটা কাঁচা বাদাম, কাঁচা যে চিনে বাদাম, সেটা নিয়ে এসে একদিন ভিজিয়ে রেখে তারপর আমি এটা গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এবার এটাকেই আমি এই যে দেখুন বালতিতে জল ভরেই রেখেছি, এবং এই জলটার মধ্যে এই পেস্টটাকে দিয়ে 3 দিন ভিজিয়ে রেখে দেবো। এবার সেটা আপনারা বলতে পারেন যে এতে কাঁচা বাদাম দেওয়ার কী আছে, বাদাম খোল ইউজ করলেই হয়ে যায়। না, বাদাম খোল ইউজ করলে হবে না। তার কারণ একটাই, যে বাদাম খোলটা যে রেডি হয় সেটা আপনারা নিশ্চয়ই জানেন, যদি না জানেন একবার জানিয়ে দিই, যে বাদামের সমস্ত নির্যাস বের করে নেবার পর তার ছিবড়েটা দিয়ে কিন্তু বাদাম খোলটা রেডি করা হয়। তার মানে কি, বাদামের সব গুণাগুণ কিন্তু বেরিয়ে যাচ্ছে অলরেডি। আর এই যে কাঁচা বাদামটা যেটা দিয়ে আমি এই ফার্টিলাইজারটা তৈরি করব, এটাই কিন্তু সমস্ত ধরনের গুণ থাকছে। তার মানে এটা আরও অনেক 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 পাওয়ারফুল হবে, এবং যেটা আমাদের গাছের ক্ষেত্রে এখন খুব জরুরি। আমাদের গাছের এখন যা কন্ডিশন, তাতে তাদেরকে সুপার ফুড না দিলে কিন্তু
তারা আবার সবুজ সতেজ হতে পারবে না এবং সুন্দরভাবে আমাদের রেজাল্টও দিতে পারবে না। তো এইভাবে এইটাকে আমি 3 দিন এই একটা বালতিতে ভিজিয়ে রেখে দেবো এবং ঢাকা দিয়ে একটা ছায়া জায়গায় কিন্তু এটাকে রেখে দেবো। 1 নম্বর উপকরণ আমাদের হয়ে গেল। এবার দেখুন আরেকটা কন্টেনারেও আমি জল ভরে রেডি করে রেখেছি। এবার এতে আমি কি দেব? এতে প্রথমেই আমি যেটা দেব সেটা হচ্ছে এই যে চায়ের পাতা। চায়ের পাতা শুকনো ইউজ করা চায়ের পাতা, আমি কেনা চায়ের পাতাও দিতে বলছি না এবং আমি দিও না। শুকনো চায়ের পাতা একটু বেশি পরিমাণে নেবেন, নিয়ে আপনাদের যেরকম আপনারা রেডি করতে চাইছেন সেই অনুযায়ী নেবেন এবং এটাকে এইভাবে এই জলের মধ্যে এটাকেও 3 দিন কিন্তু ভিজিয়ে রাখতে হবে। এইভাবে কিছুটা চায়ের পাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর যেটা দেব এর সাথে আমি আর একটা উপকরণও মিক্স করে দেব, সেটা হচ্ছে পাতা, শুকনো গাছের পাতা। এবং এইগুলো থেকে যে কি প্রচণ্ড উপকার পাওয়া যায়, মানে সেটা যদি আপনারা আপনাদের বাগানে অ্যাপ্লাই করেন তাহলেই বুঝতে পারবেন। এই যে জিনিসগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু একসাথে করে নিয়ে আমি 3 দিন ভিজিয়ে রেখে দেবো এবং তারপর এর সাথে মানে যেদিনকে এই ফার্টিলাইজারটা আমি ইউজ করব, অবশ্যই আপনাদের বলে দিই যে খুবই পাওয়ারফুল একটা ফার্টিলাইজার হবে, সেই কারণে খুব বেশি পরিমাণে কিন্তু নেবেন না। ধরুন 1/3 একটা মগে 1/3 আপনি এই লিকুইডটা নিলেন আর তার সাথে 20 লিটার জল নিলেন, নিয়ে তারপর সেটাকে মিক্স করে নিয়ে ভালো করে সকালবেলা একদম ভোরের দিকে প্রত্যেকটা গাছে এই সুপারফুডটা দিয়ে দিন। আর যখন এই মিক্সটা করে নেবেন, 20 লিটার জল যদি নিচ্ছেন তাহলে কাকা যে কীটনাশকটা আছে একদমই জৈব কীটনাশক কাকা, সেই কাকা কীটনাশকটা 5 ml মতো নিয়ে ওই জলের সাথে মিক্স করে নেবেন, নিয়ে তারপর সেই ফার্টিলাইজারটা রেডি হয়ে যাবে। এবং যাতে এই 4টে উপকরণের মাধ্যমে পোকার উপদ্রব থেকে শুরু করে গাছের হেলথ থেকে শুরু করে গাছকে প্রচুর ফুল সবজির গ্রোথ বাড়ানো সব কিছু একসাথে হবে কিন্তু এই 4টে মাত্র উপকরণের দ্বারা। এবং খুবই কম খরচ, মানে এমন কিছুই খরচ হয় না। হ্যাঁ, যদি কাকাটা আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে হয়তো ওটা কেনার সময় একটু খরচ সাপেক্ষ, কারণ ওটা একটু দামি কীটনাশক। আদারওয়াইজ আর তেমন কিছুই কিন্তু খরচ নেই, প্রায় ঘরোয়া উপকরণ। শুধু বাদামের দামও খুবই কম। তো 50 হোক 100 হোক বাদাম পেস্ট করে নেবেন, যথেষ্ট। 50 বাদাম পেস্ট করে আগে আপনারা রেডি করে দেখুন কেমন হচ্ছে, তারপর বেশি করে করবেন যদি আপনাদের গাছ ঠিকমতো উত্তর দেয় আপনাদের। আর যেটা এটা কিন্তু 15 দিন অন্তর অন্তর অ্যাপ্লাই করুন আপনাদের বাগানে। জাস্ট প্রথমে ব্যবহার করে 15 দিন ওয়েট করার পরেই যা রেজাল্ট পাবেন নিজেরাই আপনারা বুঝতে পারবেন যে এই ফুডটা কতটা ভালো সুপার ফুড তৈরি হচ্ছে। তো যাই হোক, আজকের মতো তাহলে এইটুকুই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।